বাংলাদেশি সন্দেহে এক ভারতীয় কৃষককে তুলে নিয়ে গিয়ে ব্যাপক মারধরের অভিযোগ। বিএসএফ এর মারে গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বাংলার সীমান্তবর্তী গ্রামে। আহত যুবকের দাবি, এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে এই অত্যাচার শুরু হয়েছে। কি ভয়াবহ পরিস্থিতি একবার ভাবুন। বাংলাদেশি সন্দেহের বশে কিনা যুবককে তুলে নিয়ে গিয়ে মারধর করছে বিএসএফ। এই ঘটনার বিরুদ্ধে সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। স্থানীয় সূত্রে জানা গেছে, নদিয়ার চাপড়া থানার সীমান্তবর্তী হাটখোলা গ্রামে একটি চায়ের দোকানে বসেছিল ওই গ্রামেরই এক কৃষক রফিকুল মোল্লা। বিএসএফ তাকে তুলে নিয়ে গিয়ে বাংলাদেশি সন্দেহে মারধর করে বলে অভিযোগ। এই বিষয়ে রফিকুল মোল্লা জানান, বাংলাদেশি সন্দেহে এলাকায় অত্যাচার চালাচ্ছে বিএসএফ। শুধু তিনিই নয়, এর আগেও আরও একজনকে বিএসএফ বাংলাদেশি সন্দেহে তুলে নিয়ে গিয়েছিল বলে দাবি রফিকুলের। এসআইআর শুরু হওয়ার পর থেকেই এই রকম অত্যাচার শুরু হয়েছে। তারপরে তিনি থানায় অভিযোগ করেছেন বলে জানান। তার অভিযোগটা কি তিনি নিজেই বলেছেন, শুনুন। চায়ের দোকান থেকে আমাকে তুলে নিয়ে গেল বিএসএফ। তুলে নিয়ে গিয়ে আমাকে এক জায়গায় বসেছিল 2-3 ঘন্টা খাওয়ার পর ভেতরে নিয়ে গিয়ে আমাকে বিশাল মারধর করে। 3-4টি কনস্টেবল আমাকে ধরে পায়ে ছেকল বেঁধে একজন টেনে ধরেছিল। ধরে থাকার পর আমার এই পাছায় বিশাল মারধর করে আমার পাছা ফেটে গেছে। আর খুব অত্যাচার। কেন মারধর করলো আপনাকে? ওই যে আমি বাংলাদেশি বলে বলছে, বল বাংলাদেশি, তুই বাংলাদেশি বলে আমাকে স্বীকারোক্তি করতে বলছে। দিয়ে আমাকে। আপনি স্বীকারোক্তি করেননি? না, আমি স্বীকারোক্তি করিনি। আপনার কোথায় বাড়ি? আমার তো ইন্ডিয়ায় বাড়ি, আমার হাটখোলায় বাড়ি। হঠাৎ আপনাকে তুলে নিয়ে চলে গেল? হ্যাঁ, হঠাৎ। ওই এলাকায় কি বিএসএফ এরকম লাগাতার অত্যাচার করছে? মানুষকে অত্যাচার করছে? এর আগের বারও 3-4 দিন আগে একজনকে মানে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাকে মারধর করে। ওই বাংলাদেশি সন্দেহ? বাংলাদেশের সন্দেহ দিয়ে কাঁটাতারে কোলে নিয়ে গিয়ে বলছে, বল তুই কাঁটাতার কাটছিলি, দ্বিগুণে মারতে যাচ্ছে। আচ্ছা, এইরকম ভাবে অত্যাচার করছে? এরকম ভাবে অত্যাচার করছে। আপনি হাসপাতালে ভর্তি ছিলেন? তারপর ছিলাম, ভর্তি থাকার পর আজকে আমি ছুটি এসে এই যে আমি কেস মানে অভিযোগ করতে এসেছি। ও বিএসএফ এর নামে? কত নম্বর বিএসএফ? 161 ব্যাটালিয়ন। 161 নম্বর ব্যাটালিয়ন। কোথায় বাড়ি আপনার? হাটখোলায়। হাটখোলা এলাকায় এরকম বিএসএফ অত্যাচার করছে। এসআইআর শুরু হওয়ার পর থেকে কি এইসব অত্যাচার করছে? এই এসআইআর শুরু হওয়ার পর থেকে অত্যাচার করছে। এ বিষয়ে তৃণমূল নেতা সনৎ চক্রবর্তী বলেন, অবশ্যই বিষয়টি তদন্ত করে দেখা দরকার। তার কারণ, বিএসএফ এর বিরুদ্ধে একাধিক সময় বিভিন্ন অভিযোগ আসে, তারা বেআইনিভাবে মারধর করে। ওই ব্যক্তি যখন থানায় অভিযোগ দায়ের করেছেন, নিশ্চয়ই তার কাছে বৈধ নথিপত্র রয়েছে, কিন্তু তার সত্ত্বেও কিভাবে একজনকে এভাবে মারধর করা যায়, আমরা তদন্তে আহ্বান জানাচ্ছি। সনৎ চক্রবর্তী তিনি কি বলছেন, শুনুন। না, এগুলো অবশ্যই তদন্ত করে দেখা উচিত। একটা মানুষ, সে যদি ভারতীয় হয়, তার ভারতবর্ষের জন্ম, ভারতবর্ষের নাগরিক, সেক্ষেত্রে যদি সে থানায় অভিযোগ দায়ের করছে, মানে তার কাছে নিশ্চয়ই সমস্ত ডকুমেন্টস পেপার আছে। তার হয়তো পূর্বপুরুষরা এই বাংলার মাটিতে আছে, তেহট্টে আছে। সেক্ষেত্রে যদি অন্যায়ভাবে বিএসএফ তার উপর আক্রমণ করে, তার আমরা নিন্দা করছি, আমরা প্রতিবাদ জানাচ্ছি যে সঠিক তদন্ত হোক। এ ধরনের ঘটনা নদিয়ার বুকেও ঘটছে। আমরা যারা বাংলাদেশি তাদেরকে পুশব্যাক করা হোক, আমাদের কোনো বক্তব্য নেই। আমাদের পশ্চিমবাংলার পুলিশ প্রশাসন বহুদিন আমরা দেখি এই নদিয়ার বুক থেকে অনেক বাংলাদেশিকে অ্যারেস্ট করে এবং তাদের বিরুদ্ধে আইনজ্ঞ ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু যারা ভারতীয়, যারা এই বাংলায় বাস করছে, যাদের সমস্ত তথ্য কাগজপত্র প্রমাণ আছে, তা সত্ত্বেও তাদের ওপর আক্রমণটা নিন্দনীয়। এর আগেও তো শোনা গেছে যে বিএসএফ এর অত্যাচারের কথা, তাহলে কি সেখানে কিন্তু আরও ভালো নজরদারি এবং আরেকটা আইন প্রণয়ন করা হয়েছিল যে রাজ্য সরকার বিএসএফ এর কত কিলোমিটার ভেতর কোনো তারা নাক গলাতে পারবে না। সেই জায়গায় দাঁড়িয়ে কি আপনাদের রাজ্য প্রশাসনের তরফেও কি আরও পদক্ষেপ নেওয়া উচিত রাজ্য সরকারের? না, রাজ্য সরকার আজকে বর্ডার নিয়ে নাক গলায়নি কোনোদিন, আর নাক গলাবেও না। রাজ্য সরকার তার এখতিয়ারভুক্ত জানে। রাজ্য সরকার কোনোভাবেই বর্ডারের সংক্রান্ত কোনো বিষয়ে নাক গলায় না। এটা বিএসএফ এর দায়িত্ব, তারা বর্ডারে থাকবে। আমাদের একটাই বক্তব্য, যারা প্রকৃত আমাদের ইন্ডিয়ান, যারা ভারতীয়, তাদের ওপর যেন আক্রমণ না আসে। যদি আমাদের বাইরের লোক আমাদের ভারতবর্ষে প্রবেশ করার চেষ্টা করে বা ভারতবর্ষে অন্য ঘুরপথে ঢুকে পড়ে, সেক্ষেত্রে আমাদের রাজ্য পুলিশ বিএসএফ বিভিন্নভাবে ব্যবস্থা নিচ্ছে। সেক্ষেত্রে আমাদের কোনো বক্তব্য নেই, যেটা সঠিক সেটাই সিদ্ধান্ত হচ্ছে। আপনার নাম পরিচয়? সনৎ চক্রবর্তী, সভাপতি, নদিয়া দক্ষিণ জেলা আইনটিটিউসি। অন্যদিকে বিজেপি নেতা সোমনাথ কর জানান, সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন সময় দেখা যায় নিজেকে ভারতীয় বলে বিভিন্ন
অনৈতিক কাজ করতে। নিশ্চয়ই ওই ব্যক্তি কোনো নিয়মবিধি লঙ্ঘন করেছিলেন, তা না হলে যারা সীমান্ত রক্ষার দায়িত্বে রয়েছেন তারা কখনোই বেআইনি কাজ করবেন না। আর অভিযোগের যে ঘটনা, তার সঙ্গে নিশ্চিতভাবে এ রাজ্যের সরকার জড়িত রয়েছে। তারা বিভিন্ন সময় বিএসএফ এর বিরুদ্ধে উস্কানিমূলক কাজ করে থাকে। কি বলছেন বিজেপি নেতা সোমনাথ কর, শুনুন। দেখুন, পরিষ্কার প্রথমত বিএসএফ এর নিজস্ব কোনো পার্সোনাল শত্রু বলে কিছু নেই। বিএসএফ এর যেটা কাজ সেটা বিএসএফ খুব ভালো করেই বোঝে। বর্ডার সিকিউরিটি দিতে গিয়ে তার যে সমস্ত যা কাজ আছে সেই কাজগুলোই তিনি করবেন। এখন কে রফিকুল মোল্লা, কে রফিকুল শেখ ইত্যাদি তাদের তো জানার কথা না। নিশ্চিতভাবে আমার ধারণা যে তিনি বর্ডারের যে সুরক্ষা ব্যবস্থায় কোনো রকম কোনো সংশয় পোষণ করেছেন, সেই কারণেই তার বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার সেটা বিএসএফ নিয়েছে। আমরা এই সেনাবাহিনী এবং বিএসএফের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস যে সাধারণ মানুষকে খেপিয়ে তুলছেন এবং বিভিন্ন ধরনের আক্রমণাত্মক কথা বলছেন, সেই বিষয়গুলো তো আমরা সমর্থন করি না। তার কারণ রাষ্ট্রবাদী মানসিকতায় আমরা আছি এবং ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ আমি মনে করি তারা রাষ্ট্রবাদী চিন্তায় আছে, এবং সেই কারণে দেশের সেনাবাহিনী, দেশের বিএসএফ জওয়ান, তাদেরকে আমরা সম্মান করি, তাদেরকে আমরা সেলাম করি, কারণ তাদের জন্যেই আজকে আমরা রাতের সত্যি কথা নিশ্চিতভাবে ঘুমাতে পারি। তাহলে সেই সমস্ত ব্যক্তি তার পার্সোনাল রাগের জন্য কাউকে ধরে তো নিশ্চিতভাবে মারতে পারে না। তাহলে যাকে মেরেছেন আপনি খোঁজ নিয়ে দেখুন যে বর্ডারের সিকিউরিটির প্রশ্নে তিনি নিশ্চিতভাবে কোনো কাজ করেছেন যা এই সিকিউরিটিকে বিঘ্নিত করেছে, আর সেই কারণে তিনি মার খেয়েছেন বলে আমার মনে হয়। বিএসএফ এর যে অধিকার একটা দেশ রক্ষার ক্ষেত্রে, আমার মনে হয় সাধারণ নাগরিকদেরও কি তাদের এই মান্যতা দেওয়া উচিত? নিশ্চিতভাবে দেওয়া উচিত। তার কারণ দেশের সেনা এবং দেশের বিএসএফ জওয়ান, এদের সেই মান্যতাটুকু দেওয়া উচিত। তার কারণ তারা যখন কোনো কিছু বারণ করবে বা ওই সীমান্তে যখন তারা কোনো কিছু করতে দিতে চাইবে না, বুঝতে হবে যেটা দেশীয় নিরাপত্তার নিশ্চিত কোনো প্রোটোকল আছে। সেই প্রোটোকল যদি কেউ ভাঙতে চায়, সেই প্রোটোকল যদি কেউ নষ্ট করতে চায়, তাহলে তো আইনানুগ যা ব্যবস্থা নেওয়ার, যা শাস্তি বিধান করার, সেটা বিএসএফ করবেই, আর সেটাই করেছে বলে আমার ধারণা। রফিকুল মোল্লা থানায় অভিযোগ করেছেন, এর মধ্যে কি কোনো রাজনৈতিক অভিসন্ধি দেখতে পাচ্ছেন? সেটা তো শুনুন, এরা তো যারা আছে আদতেও তিনি বাংলাদেশি কিনা বা বাংলাদেশের সঙ্গে তার কোনো সম্পর্ক আছে কিনা সেই বিষয়টাকে তো খতিয়ে দেখতে হবে। আর তৃণমূল কংগ্রেসের তো ভরসাযোগ্য ভাই হচ্ছে এরা। এই জন্যই তো মমতা বন্দ্যোপাধ্যায় এদের দুধেল গায়ে না আখ্যা দিয়েছে যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো। ফলে এই সমস্ত দুধেল গায়েরা তারা নিশ্চিতভাবে তৃণমূলের ভোটার। এখন তৃণমূল তো সবসময় ভারতীয় সেনাদের অপমান করে চলেছে, ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্সে যারা কাজ করে তাদের অপমান করে চলেছে। আমার ধারণা যে সেখানে নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস ওই ব্যক্তিকে খেপিয়ে তুলে বিএসএফের বিরুদ্ধে থানায় অভিযোগ করিয়েছে। কিন্তু এটুকু আপনি জানুন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রক এবং আইনগতভাবে বিএসএফের যা কাজ বিএসএফ করছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।